থমথমে অবস্থা। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিবুল, সীমান্ত এলাকায় এখন কি পরিস্থিতি বিরাজ করছে, বিজিবিরা কি বলছেন? রাত্রি সীমান্ত এলাকায় আসলে খানিকটা স্বস্তি ফিরেছে এবং এখানে যারা সাধারণ কৃষক তারা যে সকাল থেকে এসেছিল তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে আসলে বিজিবি রেখেছে এবং একই সাথে তাদের যে এখানে পেট্রোলিং বা টহল সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে। আমরা ঠিক সীমান্তের কাঁটাতারের খানিকটা দূরে আছি, একটু দেখাতে চাই আপনাকে। এখানে বিজিবি তাদের টহল জোরদার করেছে এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু আসলে গতকালকে যে ভারতীয় এবং বাংলাদেশি কৃষকদের সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু বিজিবি অবস্থান নিয়ে আছে এবং এর আশপাশে আসলে যারা আসছেন তাদেরকে সরে যেতে বলছেন এবং ক্ষতিগ্রস্ত যে কৃষকরা তারাই আসলে এখানে আসার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তিনি এসেছেন, তিনি এসে পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত কতটুকু ফল ফসল হয়েছে সেগুলো এবং সেগুলো কিন্তু লিপিবদ্ধ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহযোগিতা করা হবে এবং একই সাথে এখানে যে বিজিবি আছে তারা টহল দিচ্ছে পুরো কাঁটাতারের এলাকা জুড়ে এবং কোনো ধরনের পরিস্থিতি যেন অপ্রীতিকর না হয় সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা পুরো জায়গাটিকে ফাঁকা করেছেন এবং সব সময় নজর রাখছেন এবং বিএসএফ বা ভারতের ওই দিক থেকে কোনো ধরনের কোনো ঘটনা থাকলেই তারা এখানে স্থানীয়দেরকে সচেতন করছেন এবং একই সাথে তারা স্থানীয়দেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন যাতে করে তারা শঙ্কিত না হন। এবং আমরা দেখেছি গ্রামেও কিন্তু আসলে গতকালকের পরিস্থিতির পরে এখন সাধারণ মানুষরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা বলছেন কোনো ধরনের পরিস্থিতি ব্যতিক্রম হলে তারাও কিন্তু সচেতন আছেন এবং বিজিবির সাথে যোগাযোগ রাখছেন। এর মধ্যে বিজিবির পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে তারা বিএসএফ এর সাথে গতকালকে যে পতাকা বৈঠক করেছেন তারপর থেকে আসলে তারা যোগাযোগ রেখেছেন যাতে করে কোনো ধরনের পরিস্থিতি বিঘ্ন না ঘটে এবং একই সাথে অতিরিক্ত যে বিজিবি মোতায়েন সেটিও কিন্তু করা হয়েছে। সীমান্তে যেমন পেট্রোলিং আছে ঠিক একই সাথে কিন্তু গ্রাম অঞ্চলেও আমরা দেখেছি যে তাদের যে টহল সেই টহলও কিন্তু জোরদার হয়েছে এবং গ্রামের মানুষের সাথে কৃষকের সাথে এবং যারা এখানে আসছেন উৎসুক জনতা এবং একই সাথে সংবাদকর্মী তাদের সাথেও কথা বলা হচ্ছে যাতে করে সীমান্তের এইখানে আসার পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যেই পরিস্থিতি আসলে এখানে আছে উন্মুক্ত সীমান্ত কেউ যেন সীমান্ত অতিক্রম না করে বা বিপজ্জনক জায়গায় না যায় সে বিষয়ে তারা সচেতন করছেন এবং তাদের এই যে টহল সেটি এখন পর্যন্ত জোরদার অবস্থায় রাখা হয়েছে। তো রাত্রে এই ছিল শিবগঞ্জ চৌকা সীমান্ত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। চৌকা সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। নবাবগঞ্জের শিবগঞ্জে আজও সীমান্তে উত্তেজনা, থমথমে অবস্থা চৌকা গ্রামে। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিবুল, জানাবেন যে সীমান্তে আজকে কি পরিস্থিতি এবং বিজিবি কি বলছে আজ? সাকিব, সকাল থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের যে কিরণগঞ্জ বিওপি আছে এবং চৌকা বিওপি এর মাঝখানের যে সীমান্ত সেখানে বিজিবির টহল জোরদার দেখেছে এবং সকাল থেকেই কৃষকরা কিন্তু এই তাদের যে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সেখানে এসেছে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখেছে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত ফসলগুলো রয়েছে যেগুলো নিয়ে যাওয়ার মতো সেগুলো তারা এখান থেকে নিয়ে গেছেন এবং অবশিষ্ট ফসল রক্ষার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে যখন বিজিবির পেট্রোলিং হয় তখন তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা থেকে কৃষকদেরকে সরিয়ে দিয়েছেন এবং এইখানে যাতে করে বিএসএফ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু করতে না পারে সে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে নিয়মিত টহল সেটি জোরদার করেছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি গ্রামবাসীরা বলছেন গতকালকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই রকম যেন আজকে কোনোভাবে হতে না পারে, সে কারণে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়েছেন। গত রাত্রেও আমরা দেখেছি তারা সমন্বিতভাবে থেকেছেন, আলাপ করেছেন এবং যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করা এবং বিজিবির সাথে তারা তাদের যে যোগাযোগটি সেটি বাড়িয়ে রেখেছেন। যে কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতি খারাপ দেখলে তারা বিজিবিকে সেটি জানাবেন।
এবং এখন আমরা চৌকা সীমান্তের যে জায়গাটিতে আছি এখানেও লক্ষ্য করছি আমাদের পেছনে যে সরিষার ক্ষেত তার কিছুটা দূরেই কিন্তু আসলে ভারতীয় সীমানা, এবং সেখানে আমরা দেখছি যে বিজিবি অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ আগে টহল দেখছিলাম, এখন তারা ক্ষেতের বিভিন্ন জায়গায় বসে আছেন এবং কোনো কৃষক যেন এখানে আসতে না পারে সেইভাবেই কিন্তু সচেতন করা হচ্ছে। এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে নির্দিষ্ট দূরত্ব থেকে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেভাবেই আসলে থাকার জন্য। তো এখন পর্যন্ত আমরা আসলে সাকিব যেটি দেখছি যে এক্ষেত্রে বিজিবি যেটি বলেছে যে গতকালকে আসলে বিএসএফ এর সাথে তারা একটি পতাকা বৈঠক করেছে এবং বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে তাৎক্ষণিকভাবে বিএসএফ তারা কিন্তু 150 গজ পর্যন্ত ভারতীয় সীমান্তের দিকে চলে গেছে এবং ভারতীয় যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে। গতকালকে সীমান্তে যে 6 থেকে 7টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, যেটি সীমান্ত আইনের লঙ্ঘন, এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা সেইগুলো সীমান্ত আইন লঙ্ঘন। এটাতে কঠোরভাবে কিন্তু আসলে বিজিবি প্রতিবাদ জানিয়েছে বিএসএফকে এবং বিএসএফ এতে দুঃখ প্রকাশ করেছে। এবং গতকালকে কিন্তু বিজিবি 59-এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং একই সাথে একটি ছবির মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে বিএসএফ এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। যেহেতু গতকালকে এইরকম একটি পরিস্থিতি হয়েছে, যার কারণে কিন্তু রাত থেকে এখন পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, একটা শঙ্কিতভাবে তারা আছেন যে কখন আসলে বিএসএফ আবারও কোনো ধরনের উস্কানি দেয় কিনা। তবে এ ধরনের কোনো ধরনের উস্কানিতে তারা পা দিবেন না বলে হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এবং এখনো পর্যন্ত বিজিবি যেটি বলছেন যে তাদের টহল জোরদার রেখেছে এবং গ্রামবাসীদের মনোবল ঠিক রাখার জন্য গ্রামেও কিন্তু তারা ঘুরছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তো না সাকিব, এই ছিল আমার কাছে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। চাপাই সীমান্তে উত্তেজনা চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আরএফএল ওয়াটার পাম্পের সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, সীমান্তে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? এই যে দু দেশের মধ্যে নাগরিকদের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ নিয়ে আসলে বিজিবি কি বলছে? রাত্রি আসলে এখনো পর্যন্ত শিবগঞ্জের যে কিরণগঞ্জ এলাকার চৌকা এলাকা সেখানে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও আসলে এখন সীমান্তে কোনো ধরনের উত্তেজনা নেই, তারপরেও আসলে চৌকা গ্রামের যারা বাসিন্দা তারা রাতভর কিন্তু শঙ্কার মধ্যে কাটিয়েছে এবং তারা বলছে যে বিএসএফ আসলে গতকালকে যেভাবে উস্কানি দিয়ে তাদের ভারতীয়দের বাংলাদেশের কৃষকদের উপরে, সাধারণ গ্রামবাসীর উপরে আসলে যে তাণ্ডবটি চালিয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এই কারণে কিন্তু এখানকার স্থানীয় গ্রামবাসীরা তারা শঙ্কায় ছিলেন যে রাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, এবং সেটি নিয়ে কিন্তু আমরা রাতের বেলা দেখেছি গ্রামবাসীরা কিন্তু জোটবদ্ধ হয়ে তারা একে অপরকে সহযোগিতা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলেছেন, চায়ের আড্ডায় আলাপ হয়েছে সেগুলো নিয়ে। এবং সকালের দিকে এসে আমরা যেটি লক্ষ্য করছি তারা একত্রিত হয়েছেন, তারা বলছেন যে কোনো ধরনের যদি কোনো ধরনের ঘটনা ভারতীয়রা ঘটাতে চায় বা বিএসএফ কোনো কিছু করতে চায় তাহলে তারা শক্তভাবে সেটি প্রতিহত করবে। এবং একই সাথে কিন্তু বিজিবি এখানে কিন্তু তাদের যে টহল সেটি অব্যাহত রেখেছে, জোরদার রেখেছে এবং গ্রামবাসীকে সতর্ক করেছেন, সচেতন করেছেন এবং তাদের সাথে যে বিজিবি আছে সেই বিষয়টি তাদেরকে বুঝিয়েছেন। গ্রামের লোকেরা যেটি বলছেন যে আসলে তারা তাদের ফসল নষ্ট করার অভিযোগে যে এইখানে হামলা চালিয়েছে সেটি কোনোভাবেই কাম্য নয় এবং এর ক্ষেত্রে আসলে বিজিবি থেকে বলা হয়েছে গতকালকেই তারা একটি পতাকা বৈঠক করেছে এবং পতাকা বৈঠকে বিএসএফ বিজিবির কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তারপরে তারা কিন্তু সীমান্তের 150 গজ দূরে চলে গেছে এবং ভারতীয়দেরকে এখান থেকে এই সীমানা থেকে নিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে এখন পর্যন্ত বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকেও কিন্তু একটি আশ্বাসের মধ্যে রেখেছে যাতে করে এরপরে কোনো ঘটনা আসলে ঘটবে না এমনটা বলা হয়েছে। এবং একই সাথে এখানে বিজিবি 59 বিজিবির যিনি মহাপরিচালক আছেন, অধিনায়ক আছেন, তিনি যেটি বলেছেন যে তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং বিএসএফ এর সাথে কথা হচ্ছে যাতে করে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। গতকাল যেমন 7 থেকে 8টি ককটেল এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে যেটি সীমান্ত আইন লঙ্ঘন করেছে বিএসএফ, সেই বিষয়টি আসলে বিজিবির পক্ষ থেকে ভাবে বলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর পুনরাবৃত্তি যেন না হয় সেই বিষয়ে কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং
গতকাল রাতে পর্যন্ত আসলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে মহাপরিচালকের মধ্য দিয়ে আসলে সাংবাদিক সম্মেলন বা গণমাধ্যমকে এই বিষয়ে কিছু জানানো হবে, সেটির প্রস্তুতি তারা নিচ্ছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে গ্রামবাসী তারা কিন্তু সচেতন অবস্থায় রয়েছেন এবং সতর্ক আছেন। তো রাত্রেই ছিল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তে উত্তেজনার খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। পালাক্রমে